আলাইকুম ফরিদ ভাই, কেমন আছেন ভাই? আজ যে দেখছি আপনার অন্যরকম লুঙ্গি পরা শার্ট, আবার এই যে মাঠের ভিতরে এই যে মেলা টলের আবাদ টাবাদ দেখছি, কাহিনী কি? এটা কৃষক ভাই আমাদের এই কাজটা করছে, আমার দেখে খুব পছন্দ হলো এই কাজটা। এবং আমি এই রাস্তার পাশে ছিলাম, ওই ভাইয়ের সাথে আমার ওদের কথা হলো। ওই ভাই এবার এই খামারটা তৈরি করেছেন। দেখেন এই যে লাউ গাছ, টমেটো গাছ, ওদিকে দেখেন, এদিকে এই যে পালং শাক আছে, ওদিকে লাউ শাক আছে, তারপরে হ্যাঁ টমেটো সাদা শাক আছে। এরপরে দেখেন লাউ গাছ কিভাবে লাউগুলা ধরেছে, হ্যাঁ, অনেক। কত সুন্দরভাবে পরিশ্রম করে দর্শক উনি এই সুন্দর করে কাজগুলো করছে। আসেন এদিকে আসেন, এখানে যে টমেটোগুলো কত সুন্দরভাবে টমেটোগুলো ধরাই রেখেছেন এই ভাই। ডেগোই ডেগোই অনেক টমাটা। পরিশ্রম করেছে এই কৃষক ভাই, বুঝেছেন? আসলে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আর কৃষকের যদি কোনো দর্শক কৃষকের যদি কোনো ক্ষতি হয়, তার দেশের ক্ষতি হবে। দর্শক আসেন, আরো আরো দেখাই আপনাদের। আসেন এদিকে আসেন, এই দেখেন কত সুন্দরভাবে তৈরি করেছে একটা বাড়ির যে প্রয়োজন যা সবজি। এই কৃষক ভাইকে দেখান, উনি সব কিছুরই আবাদ করেছেন। এর পাশে আসেন, দেখেন যে বড় গাছগুলো দেখেন। এই যে আবার বড়ই গাছ আছে। হ্যাঁ, এই যে কত সুন্দর বড় ধরে রয়েছে, মানে একটা বাড়ির জন্য যা কিছু প্রয়োজন আমার এই ভাই সব কিছুই তৈরি করেছে এই জায়গাটায়। ভাই একটু দেখান, ভাই একটু দেখান, ভাই একটু সাক্ষাৎ জানেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। বলছি এই যে আপনি এই যে এখানে এত চাষাবাদ করেন, এই যে অনেক অনেক টমেটো এইসবে কি দিয়ে কি করেন? কোনো ওষুধপাতি কিছু দিয়া না। ওষুধপাতি দেন না? না না, কিছু দিয়া লাগে না। টমেটো কি এখনো তুলেছেন? হ্যাঁ পুলিশ। এই লাউ গাছেও কোনো ওষুধ দেন না? না। দর্শক আপনারা দেখতে দেখতে পারলেন, এবার এই কৃষকের মুখে শুনতে পারলেন যে এই টমেটো গাছেও কোনো কীটনাশক ব্যবহার করা হয় না, এবং হচ্ছে লাউ গাছেও কোনো কীটনাশক ব্যবহার করা হয় না। অথচ কত সুন্দর এই লাউ গাছের কোয়ালিটিটা দেখেন, কত সুন্দর আগাগুলা ফেলেছে, আগা ডুগাগুলা, এবং নিচে লাউয়ে সম্পূর্ণ ভরে গেছে দর্শক। তারপরে টমেটো গাছগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। এই পাশে আছে ডাঁটার শাক, মনে হয় না? ওটা লাল, ওটা সাদা। এটা হচ্ছে ডাঁটার শাক, ওখানে লাল শাক, এরপরে আছে আপনার হচ্ছে যে সবুজ শাক, আবার বেগুনির গাছ দেখ। আবার বেগুনির চারা দেখেন, ফলের চারাও আছে। মানে এক কথাই হচ্ছে যে একটা পেঁপে গাছও আছে। একটা বাড়ির জন্য যেগুলো প্রয়োজন সমস্ত সব কিছু এই কৃষক ভাই তৈরি করেছে। তাতে ওনার আর বাজার ঘাটে এই সবজির জন্য বাজার ঘাটে আর যাওয়া লাগবে না। জি, আসসালামু আলাইকুম।